হ্যালো এভরিওয়ান, আমি বিপাশা। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগের অনেকগুলো ছোটো ছোটো পার্ট আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, অবশ্যই চেক আউট করতে ভুলো না। আর এখানে দেখো, ইনি তো ট্রেনটাকে নিজের বাড়ি বানিয়ে ফেলেছে, সবের নেল পালিশ পরা থেকে শুরু হয়েছে, এরপরে উনি ঘুমিয়েও পড়বে এখানে, সেটাও আসছে। যাই হোক, আমরা যাচ্ছিলাম একজন আন্টির বাড়ি, যার বাড়িতে কালী পুজো ছিল সেখানে। বাড়িতে চলেও আসলাম। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো, এখানে তো সবাই কাজে একদম লেগে পড়েছে, আমার মা পিসি সবাই বাইরে ঢাকের আওয়াজ। আর তারপরে আমরা এখানে যাচ্ছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে, কালী পুজোতে গঙ্গা নিমন্ত্রণ করতে হয় সেখানে। এই কাকিমাদের বাড়ির পাশে একটা নদী আছে, তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর আমার ব্লগে আমার প্রিন্সেস থাকবে না, সেটা তো হতেই পারে না। যাই হোক, মনে হচ্ছিল যেন অনেক বছর পরে কোথাও একটুখানি ঘুরতে বেরিয়েছি। খুব এনজয় করেছি, মজা হয়েছে। তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখবে। দেখিয়ে বলতো এই ঘাটে নামবে না ওই ঘাটে নামবে, সেটা এখন ডিসাইড হচ্ছে। তো চলো, সন্ধ্যাও হয়ে গেল। এখানে আমাদের মা বসেও গেছে তার আসনে, আর আমরা সব এক এক করে রেডিও হয়ে গেছি। কফি দিয়েছে, এখন আমরা রেডি হয়ে কফি খেয়ে এসেছি ফটোশুট করতে। আমি কফি খাই না, আমি নষ্ট করে দিলাম তোদের ভিডিওটা। কফি খাওয়ার পরে তো খেতে বসলাম মেন কোর্সে। এখানে খিচুড়ি, ফ্রাইড রাইস, আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সবাই মিলে আমরা এখানে খেতেও বসলাম। এখন ডিসপ্লে লাইট জ্বলছে। এখানে কি ঘড়িতে ঠিক 12:30 বাজে, আর ওদিকে পুজোও শুরু হয়ে গেছে। তো আমরা এখানে এখন এসেছি একদম ফাইনাল ফটোশ্যুট করতে, একটু ব্লগ শ্যুট করতে, ভিডিও শ্যুট করতে, কারণ সন্ধ্যাবেলায় তো অনেক ভিড় ছিল। আর আমাদের যেহেতু খাওয়া দাওয়া সব কমপ্লিট, সো এখন একটু মজা করা যেতেই পারে। সেখানে আমরা বসে মেকআপ তুলছি, এই যে, কারণ আমাদের ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। দেখা আমরা তো রাস্তার উপর বসে, ওইদিকে হচ্ছে পুজো হচ্ছে, এইদিকে রাস্তা পুরো ফাঁকা, সবাই আমরা রাস্তায় বসে মেকআপ, আর আমরা এই যে রাস্তায় বসে মেকআপ তুলছি চেয়ারে বসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সরি, আমরা এখানে সকাল সকাল উঠে কি করছিলাম? খাচ্ছিলাম, অবভিয়াসলি কালকে রাতে প্রসাদ খাচ্ছিলাম আমরা। আমার মা ঘুমায়নি, তাই আমার মা আবার ঘুমাচ্ছে। তোমরা দেখো, একটা ছোট লোক এসেছিল, ছোট লোক। আমার ডার্ক সার্কেল বাদ দাও, কারণ আমার রাতে না ঘুমায়নি, ওই জন্য ডার্ক সার্কেল পড়ে আছে। কি আর বলবো, শিল্প নিজের ডার্ক সার্কেল চেক করছে, পড়েছে কিনা দেখ। পড়েছে, এখন একটু বেশি পড়ছে। ওকে, টাটা, বাই বাই। তো আগের দিনের পুজো কমপ্লিট করে অনেক এনজয় করার পর ফাইনালি মায়ের বিদায়বেলা তো চলেই আসলো। এখানে সেই প্রসেসই চলছে, আর একটু পরে মায়ের বিসর্জনও হয়ে যাবে। তো এই একদিনের মজাটা কিন্তু খুব ভালোই ছিল। তারপরে লাঞ্চ সেরে আমরা বাড়ি যাওয়ার দিকে রওনা দিচ্ছিলাম, কিন্তু আমরা এতজনই ছিলাম যে আমাদের দুজনের জায়গা শর্ট পড়ছিল বলে আমরা ঝুলে ঝুলে যাচ্ছিলাম। জীবনে ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করলাম, এনজয় তো অনেক হলো। এরপরে আসলো আসল কাণ্ড, মানে অবভিয়াসলি আমরা কাম করতে যাই, কাণ্ড হয়ে যায়। তো আমরা যে ট্রেনটা ধরতাম, সেই ট্রেনের টিকিট কাটতে গেলে আমাদের অনেকটা লেট হয়ে যেত, আমরা ট্রেনটা ধরতে পারতাম না। আর তার ঠিক 1-1.5 ঘন্টা পরে আবার ট্রেন ধরতে হতো। এতক্ষণ তো বসে থাকা পসিবল নয়, তাই আমাদের আগে যারা স্টেশনে পৌঁছে গিয়েছিল, আমাদের আত্মীয়, তাদেরকে বলা হয়েছিল আমাদের জন্য 7টা টিকিট কেটে রাখা। আর এরই মধ্যে যেহেতু তাদের ট্রেনটাও প্ল্যাটফর্মে ঢুকে যায়, আর আমরা পৌঁছে পারিনি, তার জন্য তারা টিকিটটাকে প্ল্যাটফর্মে একটা কলপারের পাশে রেখে চলে গিয়েছিল। সেই টিকিটটাকে আমরা কালেক্ট করলাম, দেন আমরা ট্রেনে উঠি। তো এই তো ছিল আজকে আমাদের টিকিট অ্যাডভেঞ্চারের পুরো লং ব্লগ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।